আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আইন অনুযায়ী হবে, তবে বিচারের নামে অবিচার যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুপুরে রাজধানী ঢাকায় জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না মন্তব্য করে সরকার প্রধান বলেন, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধভাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। খাবার সরবরাহ আন্দোলনকারীদের জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবার সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান। এ সময় শহীদ পরিবার সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারগুলোর শূন্যতা, অশ্রু আর আজীবনের ক্ষতের কথা উঠে আসে এই সম্মেলনে। দাবি করেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বড় সন্তান আমার মারা যায়, একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। ফাঁসি 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 চাই, 17 বছর গুম খুন হত্যার বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা ও ভাইয়ের প্রতি অবিচারের কথা তুলে ধরেন। আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। সকলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র থাকবে বলেও জানান সরকার প্রধান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এমন কথা জানান। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে মানবিক ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিবেচনায় নিতে নেতাদের প্রতি পরামর্শ দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। এ সময় স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য, হালাল উপার্জনকারী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা, নীতিনৈতিকতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কর্মীদের। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত শিক্ষা শিবিরে দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে দেশের ১০০টি পৌরসভা ও উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই বিকেল ৪টায় গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সাভার উপজেলায় একটি পদযাত্রা এবং ৭ জুলাই কক্সবাজারে আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ই জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলেও জানান তিনি। ১৬ই জুলাই রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। তিনি জানান, ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়তে কাজ করছে সরকার, সেই দিকেই এগিয়ে যাবে দেশ। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম চেম্বার সহ ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন মন্ত্রী। এ সময় আগামী ২ বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাইনিজ করিডর এবং অর্থনৈতিক হাব হবে চট্টগ্রাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করেন অর্থমন্ত্রী এবং বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা করা দরকার তার সবই করবে সরকার। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা ৬০০ একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের এটা সিদ্ধান্ত নিয়েছি। জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এই ৪ সামাজিক অপরাধ দূর করার প্রত্যয়ে শুরু হওয়া আলোকিত লালমনিরহাট আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চান তার জন্য বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক, জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িতদের কাউন্সেলিং করে সমাধানের চেষ্টার পাশাপাশি প্রয়োজনে সংশোধনাগারে পাঠানো হবে। তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে কোনো বললেই হোক। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। গণভোটের গণরায় বাস্তবায়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর গৌড়ে শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। বিকেলে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। একই দাবিতে পৌর শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে ১১ দলীয় ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। বিকেলে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মোংলায় ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া কিশোরগঞ্জ, রাজবাড়ী সহ অন্যান্য জেলায়ও ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশ গড়তে হলে যে কোনো মূল্যে দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। ফরিদপুরে গণসংবর্ধনায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শামা ওবায়েদ ইসলাম
রিঙ্কু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে নাগরিক কমিটি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর শিশু একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরদারি থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ঢাকা কুমিল্লা রেল কর্ড লাইন স্থাপনের প্রস্তাব পাশ হয়েছে। কুমিল্লায় আরও একটি 500 অথবা 1000 শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি বলেন, কুমিল্লার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লার উন্নয়ন, অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়নের নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দেশের সৌন্দর্য ও পরিচর্যা খাত সম্প্রসারণে বড় বাধা আমদানি নির্ভরতা, যা কমানো গেলে এই খাতে অন্তত 5 থেকে 6 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। পর্যাপ্ত নীতি সহায়তা পেলে প্রতি বছর এই খাতে 6 থেকে 9% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। বক্তারা বলেন, উন্নত মানের প্রসাধনী, সুগন্ধি, কাঁচামাল সহ যন্ত্রপাতির বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় স্থানীয় উৎপাদনে আগ্রহ কমছে। জানানো হয়, এই খাতের সম্প্রসারণে আগামী 16 জুলাই রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বিউটি টেক এক্সপো 2026 আয়োজন করা হবে, যেখানে দেশি বিদেশি মিলিয়ে অংশ নেবে 120টিরও বেশি ব্র্যান্ড। এবারে প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির 24তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এনটিভি ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে এবং মফিজুর রহমান পিঙ্কুর সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটি নেতা মোস্তফা মাহমুদ, আমিরুল ইসলাম এনাম এবং ইঞ্জিনিয়ার করিমুল হক। অন্যান্যদের মধ্যে ছিলেন এনটিভি ফোরামের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, রাশেদুর রহমান চৌধুরী, কবির হোসেন, মহিলা সম্পাদিকা শামসুন নাহার স্বপ্না। এনটিভির 24তম প্রতিষ্ঠাবার্ষিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমি মাইক হ্যান্ড ওভার করতে চাই আমাদের পরে সামি ভাই বলবে খাই নাই কিছু। যারা প্রবাস থেকে প্রবাসীদের দুঃখ, বেদনা, আকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং সাফল্যের কাহিনী নিয়ে যায় তাদের পরিবারের কাছে, দেশের মানুষের কাছে। আমি এনটিভি পরিবারের ভবিষ্যৎ পথ চলা আরো সুগম হোক, আরো সাফল্যমণ্ডিত হোক, এই কামনা করি। মালয়েশিয়ার চৌকিট এলাকায় বাংলাদেশি উদ্যোক্তা মতিউর রহমানের উদ্যোগে এমআরটিভি মিনি মার্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মতিউর রহমান। এ সময় তিনি বলেন, এমআরটিভি মিনি মার্টে খুচরা ও পাইকারিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানীয়, মশলা, গৃহস্থালী সামগ্রী সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যায়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লায়ন্স এক্সপ্রেস কাপ সিজন 2 ক্রিকেট টুর্নামেন্ট। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, 5 জুলাই থেকে 12 জুলাই কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ। এ সময় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও খেলোয়াড়দের জার্সি বিতরণ করা হয়। টুর্নামেন্টের আয়োজক লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম। টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য 1,60,000 টাকা ও রানার আপ দলের জন্য 96,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন বিডিএফসির সভাপতি আব্দুল মবিন ভুইয়া, আমিনুল ইসলাম রতন, রুবেল আলী, সিতি আইসা, একলাস মিয়া, আজগর মিলন, সাদ্দাম হোসেন সহ অনেকেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।